অনেকজন বলে মোদি আমাদের মারছে মেরে দেবে, না না, মোদি কারোর ক্ষমতা নাই, মমতা ব্যানার্জির ক্ষমতা নাই, মুসলমান দেখারে মেরে দেবে, আঘাত করবে না। একটা ইমানদারকে কেউ ক্ষতি করতে পারবে না, ইমানদার যদি সত্যিকারের হয়, কথা ঠিক না ভুল বলেন? আমাদের এত এত জুলুম, এত অত্যাচার, এর একটাই কারণ হলো আমরা মুসলমান নিজেরা ঠিক নেই, কথা ঠিক না ভুল বলেন? ওই বসার জায়গা থেকে উঠে এসে তাড়া মারছে মাওলানাকে, মাওলানা পবিত্র কি? তুমি তো একটা মুসলমান, নবীর মেম্বারে পবিত্র ভাষা মানাই না, নবীর মেম্বারে বলবে পাক। জোরে বললেন না সুবহানাল্লাহ? পীরে পীর কাকে বলে দেখেছেন? আল্লাহর ওলি কাকে বলে সব শুনে শুনে ভাবেন যে ইনারা হলেন ওলি, আর আমরা সব ঝোল কোম্পানি, দাদের মলম। এই শুনছেন না আমার কথা? কি কোম্পানি? ঢোল কোম্পানি, দাদের মলম। একটা পবিত্র কথা হুজুর কেবলারাও বলতেন না, পাক। পবিত্র তো গায়ের কমদের ভাষা, মুসলমান বলবে পাক। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুজাদ্দিদুজ্জামান ওসিয়াত নামায় লিখে গিয়েছে, আমার ভাইজানেরা, মুসলমানের ছেলে তোমরা দাড়ি লম্বা করবে, গোপ ছোট করবে। মুজাদ্দিদুজ্জামান ওসিয়াত নামায় বলে গিয়েছে স্যুট শার্ট কোট টাই পরবে না। মুজাদ্দিদুজ্জামান বলে গিয়েছে ওসিয়াত নামায় মুসলমানের ছেলে পাঞ্জাবি পরবে, মুসলমানের ছেলেরা যেন ধুতি পরবে না, মুসলমানের বাচ্চারা পাঞ্জাবি লুঙ্গি সুন্নতি লেবাস পরবে। সেসব এখন কোথা? সুন্নতি লেবাস আর এখন আছে? হ্যাঁ, প্যান্ট শার্ট, প্যান্ট শার্টও সি পরলেও সি আবার প্যান্ট শার্টও সিজা প্যান্ট শার্ট, পাগল পাগলরা ছিঁড়া জামা পরতো দেখেছি। এই ভালো মানুষও পরে বেড়ায় তিন চার জায়গায়। তুমি কোন দেশে বাস করো? 30-40, এখন 10-15 জায়গায় ছিঁড়া। কাকে? আওয়াজ করছি, রাখ এখন। গাদা কুতা খারে ফোন করেছে, কে তুলেছে? কোনটা, কোন জায়গাটা? এই কে ফটো তুলছে? মোহাম্মদ আলী ভাই দেখো দেখি, দেখতে পাচ্ছে বলছে। কি চ্যানেলটার নাম বলতো? এক্ষুনি বল আমাকে। হাওড়া জেলা থেকে ফোন করেছি। একা কেউ তুলুনি তো ভাই? বলছে যে তুলবে আল্লাহর কাছে সে দাবি হবে। ও এক খ্যাপা টাইপের ছেলে মনে হচ্ছে ফোন করেছে। ও সে হাওড়া জেলায় বাড়ি, কি করছে কি জানি, কি দেখেছে ওকে বলেছি দেখে বলবি, আজ বলুক দেখি। আমাদের সব সব চারিদিকে সব মোবাইলে চলে যাচ্ছে। সে হাওড়া জেলা কোথা, চৌইশপানা কোথা, কি অবস্থা। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাঙড়ের এলাকার মানুষেরা, মুসলমানের মতো চাল চলন আনেন। আমাদের বাড়িগুলো আজকে ইহুদি নাসারা খ্রিস্টানদের চেয়েও খারাপ হয়ে গিয়েছে। বিশেষ করে আগে টিভি ছিল, এখন আগে বলা হতো টিভি থাকলে ওই বাড়িতে খাওয়া যাবে না। বর্তমানে টিভি মোবাইলের চেয়েও খারাপ, কথা ঠিক না ভুল বলেন? এই মোবাইলের চেয়ে ভালো টিভি, মোবাইলের চেয়ে ভালো, মোবাইলের টিভির চেয়ে মোবাইল খারাপ, এই কথা ঠিক না ভুল? আগে বলা হতো যে টিভি থাকলে খাওয়া যাবে, এখন আর কে কার বাড়িতে খাবে? সেসব মানামারি আর আস্তে আস্তে উঠে গেছে। হ্যাঁ, এখানে একজন মানুষ হাত তুলে বলেন আমার বাড়িতে গান বাজনা চলে না। এমনি আসো, ওষুধ বাড়িতে ঢুকছে গা। এখানে একজন হাত তোলেন তো যে আমাদের বাড়িতে ওষুধ চলে না। একজন হাত তোলেন যে আমাদের বাড়িতে ওষুধ ফষুধ বাবা হুজুর আমাদের বাড়িতে ঢুকাই। একজন কি হাত তুলতে পেরেছে? কথা আমার বুঝতে পারলেন না? এখন ওষুধের দোকান বেড়ে গেছে বাজারে, কথা ঠিক না ভুল?
কথা বলে না দেখছি তো সব ছাড়, এখন সব অফার চলছে, কে 20%, কে 25%, কে 35%, কে 90% সব দিচ্ছে। মুসলমানের ছেলেরা এত বিপদ আপদ আসার কারণ হলো আমরা মুসলমান নিজেরা আমরা ঠিক হতে পারি না বলে আমাদের এই দুর্দশা। অনেকজন বলে মোদি আমাদের মারছে মেরে দেবে, না না, মোদি কারোর ক্ষমতা নাই, মমতা ব্যানার্জির ক্ষমতা নাই, মুসলমানদের ঘাড়ে মেরে দেবে, আঘাত করবে না। একটা ইমানদারকে কেউ ক্ষতি করতে পারবে না। ইমানদার যদি সত্যিকারের হয়, কথা ঠিক না ভুল বলেন? আমাদের এত এত জুলুম, এত অত্যাচার, এর একটাই কারণ হলো আমরা মুসলমান নিজেরা ঠিক নেই, কথা ঠিক না ভুল বলেন? পাক না পাকি জানে না। প্রায় অনেকজনের বাড়িতে যাই, আজকেও বাড়িওয়ালার বাড়িতে গেছি, এরকম অনেক জায়গায় হয়, প্রায় জায়গায় সে বালতি রেখেছে আর একটা লুটা। আমি বললাম পানি শেষ হলে কি করো? বলে কেন হুজুর ওই লুটা বালতিতে ডুবিয়ে দিই, এখানটায় ছিটকে পড়ে থাকে। কি বললো? পেশাব। এই লোটাটাই যাচ্ছে কোথা? একটু তো বুদ্ধি শুদ্ধি এদের হবে। যাও বোতল নিয়ে আস, বোতলে করে পানি দাও, তবে আমি পেশাব করতে যাবো। প্রায় জায়গায় হয়। বলে হুজুর কেউ তো বলেনি, সব নামাজ পড়ছে করছে, কারণ নামাজ হবে না। নামাজ কবুল হওয়ার জন্য তিনটে জিনিস পাক হওয়া লাগবে। প্রথম নাম্বার হলো আমার ভাইরা শরীর পাক। শুনছেন না আমার কথা? প্রায় ঘরে আছে, আপনাদের কার কার বাড়িতে এরকম আছে? ওই বালতি রাখা আর মগ লোটা রাখা, ডুবিয়ে নিয়ে লাও, একটু বুদ্ধি শুদ্ধি নেই। আমি বলি কেউ নামাজ পড়ে তোমাদের ঘরে? বলে হ্যাঁ পড়ে, আমার নানা খালু মা পড়ে। কারণ নামাজ হবে না, নাপাক অবস্থায় কি নামাজ হবে? এটা প্রায় বাড়িতে দেখেছি। হিসাব কিতাবের বেলায় ভালো, হ্যাঁ, সকালবেলা উঠে গাবতলায় যেতে হবে, হ্যাঁ, ওদিকে কি বলে পোলের হাট যেতে হবে, পাকা পোল যেতে হবে, হ্যাঁ, কি ইউরিয়া মারলে কপি ভালো চাষ হবে, কোন 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 পটাশিয়াম মারলে কপিটা বেশ ভালো টিকবে, তাড়াতাড়ি বেশ ভালো পোকা খাবে না, এগুলো তো খুব ভালো আছে। আর ওইগুলো কবে কে শিখবে? কথা আমার রাগ করবেন না, এগুলো শিখা আমি মানা করবো না। তবে এটা দুনিয়ার জন্য 40 বছর, 80 বছর, 60 বছর আমার ভাইরা, তারপরে আখিরাত সারা জীবনের জন্য, কথা ঠিক না ভুল বলেন? আর আমার ভাইরা দুনিয়া ক্ষণিকের, আখিরাত হলো চিরস্থায়ী। আমার ভাই জানেরা, সেই কবরে যাওয়ার জন্য কি আপনি আমল করলেন? আল্লাহ না করেন এখনই যদি আপনার মরণ হয়ে যায়, ও আমার বাগানাইটের মানুষেরা, আল্লাহ না করেন, আমি উদাহরণ শুরু বলছি, আজ যদি 9:40 বাজে, এখনই যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আর কালকে এই 9:40 বাজে, এখন কি আমাদের ঘরে কেউ রেখে দেবে বলে মনে হয়? একটু কথা বলে না, কেউ রাখবে? আসর পার করতে দেবে? কথা বলে, আসর আসর পার করতে দেবে? জোহরের মধ্যেই দিয়ে দেবে। তাই আবার ইমাম সাহেব যে 2 মিনিট লেট করে 7 জন 8 জন শুধু ঘড়িই দেখবে, হ্যাঁ ইমাম সাহেব আসছে। কি হবে? সব ছেড়ে চলে যেতে হবে। খালি হাতি এসেছি, আবার খালি হাতি চলে যাব। আবু জারের গাড়ি রয়ে যাবে, আমার পকেটে জামা টাকা রয়ে যাবে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, এখন যদি কেউ আমার পকেট মারতে আসে, এক ঘুষি মারবো। দাম করে দেবে না? দাম করে দেবে। আপনার যদি কেউ পকেটগিরি মারে, ছেড়ে দেবেন নাকি? তবে হাতটাও ছেড়িয়ে নেবে, ধরে নেবে। যেদিনে মরে যাব, এই জামাটা বেলেট দিয়ে, কাঁচি দিয়ে কাটা হবে। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, শুনে রেখে দাও, আমার বলে কিছুই নাই, আমি বলে কিছুই নাই। আমি আর আমার মানে হলো অহংকার। আল্লাহর কসম করে বলি,
আবু জারের গাড়ি বাড়ি টাকা ওটা আমার নয়, মরে গেলে সব পড়ে রয়ে যাবে, আমি একা আমার জায়গায় চলে যাব। আমি যদি নামাজ রোজা সঠিকভাবে চলেছি ওইগুলোই আমার সাথে কবরে যাবে। জোরে বলে, আরো জোরে হবে না? কথা সত্য না মিথ্যা? দুনিয়াদারি করেন, আমি আপনাকে মানা করব নি, আমি আপনাকে নিষেধ করব নি, তবে হ্যাঁ দুনিয়াদারি করতে করেন আর তার সাথে দিনদারিও করে। এত দুনিয়ায় পাগল হয়ে যান না যে আল্লাহ আল্লাহ রসুল ভুলে যাও। জিজ্ঞাসা করলে নামাজ পড়ো, বলে না হুজুর সময় হয়নি। কি করো? বলে আমি এই কাজ করি, ওই কাজ করি, ওই কাজ করি। আর মুসলমানের আল্লাহ মাফ করে, এই সেদিনে 24 পরগনা দক্ষিণে কাকদ্বীপ এলাকা থানা একটা ছেলে আমার কাছে গেল, বললো হুজুর আমি বায়াত হব, মুরিদ হব। আমি বললাম আমি দাদা হুজুরের সেলসেলার বায়াত করলাম, আমি এখন পীর নয়, আমি কি পীর? দাদা হুজুরের সেলসেলার বায়াত করলাম ছেলেটাকে। সেলসেলার বায়াত মানে সে দাদা হুজুরের বায়াত, সে সবাই করে। তো বললো ভাই হুজুর আমি নিউ মার্কেটে মুরগি কাটা কাজ করি, মুরগি জবাই করে, মুরগি সব নিউ মার্কেটের কাজ করে। এখন নামাজ কালাম বললো এক ওয়াক্তও হয়নি, এই জুম্মা বললো জুম্মাটাও হয়নি, এই কাজটা ছেড়ে দাও। বললো আমি আর অন্য কোনো কাজও জানি না, আমি জানা জানলেও তোমায় ছাড়তে হবে। কি ঠিক বলেছি না ভুল বলেছি? কথা বলছি না দেখছি তো। কেন? ওকে আল্লাহ উপায় করার লেগে পাঠায়নি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক 18,000 মখলুকাত বানালেন, আল্লাহ শুধু দুজনকে ইবাদতের জন্য বানালেন। সেই দুজনটাকে ভাই, একটা হলো মানুষ আর একটা হলো জিন। আমরা কি মানুষ না জিন? তাহলে আমাদের ঘরে আল্লাহ বানিয়েছে কিসের লেগে? ওই মুরগি কাটা কাজ করে নামাজ রোজা ছেড়ে দিচ্ছে, ওকে যে লাভ হবে? ছেলেটা আল্লাহ হিদায়েত করেন, ছেলেটা নামাজ কাজটাও ছেড়ে দিয়েছে। দিয়ে আমাকে বললো, ওদের গ্রামে জলসায় গিয়েছিলাম এই নবী দিবস পাশে, আমাকে বললো হুজুর দোয়া করেন, কাজটা ছেড়ে দিয়েছি, আল্লাহ যেন একটা ভালো কাজ মিলিয়ে দেয়। আমি বললাম আল্লাহ মিলাবে ভাই, তুমি আল্লাহর জন্য ছেড়েছ, আমার জন্য তো নয়। না হুজুর আমি খুশি, দোয়া করে। আমি ঠিক আছে, আল্লাহ মিলিয়ে দেবে। কি হচ্ছে? কেন? সেটা বাকি আছে। আমি আচ্ছা, সে আমার জলসা আছে 29 কার্তিক ফুলবাড়ি, সবাই যাবে। আমার আরেকজন ফুলফা সাহেব ভাইজান আছে, মুশফিকিন সিদ্দিকী ভাইজান। কত জলসা হয়, ভাঙড়ের মতো জলসা গোটা পৃথিবীতে হয়। শুনছেন আমার কথা? কালকে করেছি হাড়ুয়া, তার আগের দিন করলাম ভাঙড়, ওই বালিপুর, বালি নাম শুনলেন নাকি? শাক ঘুমড়ি ঘুমড়ি। আবার আজকে এখানে, আবার সে কালকে আছে সেই নদী পার করে। ওরে বাবা, কত জলসা হবে ভাঙড়ে, ডেলি জলসা। গল্প করতে মানা করেন তো দিকে কার? আরে তুরা আল্লাহ মাফ করে। এই আবার কি হলো গো? কারেন্ট টারেন্ট সব বন্ধ কেন? সর্বনাশ করেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম আমার ভাইরা, তাহলে আল্লাহ আমাদের বানিয়েছে কিসের লেগে ভাই? ইবাদত। ছেলেটা বলল হুজুর চাকরিটা ছেড়ে দিয়েছি, দোয়া করেন আল্লাহ যেন একটা চাকরি মিলিয়ে দেয়। আমি দোয়া করলাম আল্লাহ মিলাবে। ছেলেটা ফোন করলো কদিন আগে, চেন্নাইয়ে কাজে চলে গেছে, সেম ওই একই কাজ, ও অন্য কাজও জানে না বেচারা।
শোনেন আমি কেন বলছি, কেন ক্ষুধার গজব এসছে, কেন ক্ষুধার গজব এসছে দেখে লাও। বেগানাইটের লোকেরা, ভাঙড়ের মানুষেরা মুসলমান দোকানদারের কাছে গেছে কাজ করতে, নামাজের সময় যেচ্ছে, বলছে কাজ ছেড়ে দে, নামাজ তোকে যেতে হবে না, এই কাজ কর নাই নামাজ পড়, এই নামাজ ছেড়ে দে, ছেড়ে দিয়ে কাজ কর, আর যদি বলিস কাজ নামাজ পড়বো তাহলে কাজ ছেড়ে দে। কুলি কেওড়া বাগদি সাঁওতাল এরা নয়, এ কোম্পানির মালিক নয়। ছেলেটা চেন্নাই যেখানে কাজে গেছে, কোম্পানিটা হলো মুসলমান। শুনছেন না আমার কথা? কি বলছে? মানে 5 ওয়াক্ত, এই 4 ওয়াক্ত জোহর আসর চলে যাচ্ছে, মাগরিব দোকানদারের খুব লস হয়ে যাচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, মিথ্যে কথা বললে আল্লাহ যেন আমার মরণের সময় জবান বন্ধ করে দেয়। নিজেদের নাম বাড়াবার জন্য বলি না, নিজের দাদুর নাম হওয়ার জন্য বলি না। আমি হাওড়া জেলা, লোকটা এখনো বেঁচে আছে, গ্রামটার নাম হলো মাঠঘুরালি গ্রাম। ও আমার ভাইরা, মুন্সিরাটের পাশে ওই গ্রামে আমি জলসায় গিয়েছিলাম। ও আমার ভাইরা, একজন মুরব্বী মানুষ আমাকে এসে বলল, বাবা তুমি আমার ছোট হুজুর কেবলার পোতা, আমার ইয়া ভাইয়ের ছেলে। বাবা মুরব্বী লোক, কি হলো? ভালো আছেন? বসে। কি বললেন? তুমি আমার ইয়া ভাইয়ের ছেলে বাবা, আমার ছোট হুজুর কেবলার ছেলে। তোমার দাদুকে দেখেছো? আমি বললাম না চাচা। কেন? দাদু জান ইন্তেকাল করেছে, 41 বছর হয়ে গেছে, আমার অত বয়স নয়। শুনছেন না আমার কথা? এবছরে 41 বছর পড়লো ছোট হুজুর কেবলা ইন্তেকাল করে। আমাকে বলল, বাবা তোমার দাদু জানের একটা ঘটনা বলি, আল্লাহর ওলি কেমন ছিল শুনে রেখে দাও। আমার ভাইয়েরা, ওই গ্রামের পাশে জলসায় গেছি, মুরব্বী ওই মানুষটা বলে, বাবা আমি একজন কর্মই রাজমিস্ত্রি। কি মিস্ত্রি? জোরে বলেন। রাজমিস্ত্রি। ও বাবা শুনে রেখে দাও, আমি একজন রাজমিস্ত্রি। জওয়ান বয়সে তোমাদের ওই যে মসজিদ, ছোট হুজুর কেবলা দরবারের মসজিদ আমরা তৈরি করেছি। মুরব্বীরা জানে, আমার যুবক ভাইরা না জানলেও আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি ওই মসজিদে একটা হেলিকপ্টারের ডিজাইন ছিল। মনে পড়ে আপনাদের? মুরব্বীরা বলেন না, দেখেছেন ছোট হুজুরের যে মসজিদ, একটা হেলিকপ্টার ডিজাইন করেছিল ছোট হুজুর কেবলা আল্লাহর ঘরকে সাজাবার জন্য। মিস্ত্রিটা আমাকে বলছে, বাবা দেখেছো হেলিকপ্টারটা? আমি বললাম, যে চাচা দেখেছি, ছোটবেলায় দেখেছি। বললাম আমরা তখন জওয়ান রাজমিস্ত্রি ছিলাম, রোজের হিসাবে কাজের মিস্ত্রি, রোজ হিসাবে আমরা কাজ করতাম। জোহরের যখন নামাজ হবার সময় হয়ে যেত, আজান হয়ে যখন যেত, আমরা তখনও কাজ করছি। কেন? রোজের মিস্ত্রি বলে কথা, রোজের মিস্ত্রি মানে ফাঁকি মারা যাবে না। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা মিস্ত্রি নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়ো, তোমরা রোজের কাজ করো বলেই নয়, জুলফিকার তোমাদের ঘরে দাবি রাখবে। জোরে বলে, আরো জোরে হবে না? যদি রোজের কন্ট্রাক্ট হয়, ধরেছেন আমি আমার এই কি গ্রাম, বাগানাইট গ্রামে রোজের কন্ট্রাক্ট, রাত বেলা 2টো পর্যন্ত কাজ হবে। ও জোহরে গিয়ে যদি 45 মিনিট যদি খেয়ে দেয়, আধ ঘন্টা, ওই বাড়িওয়ালা ওই মিস্ত্রিকে কাজে নেবে? একটু কথা বলছে না দেখছি কি? সন্ধ্যা পর্যন্ত যদি কন্ট্রাক্ট হয় 1000 টাকা, আর ও যদি ঘোড়াটি ওই জোহরে আসরে মাগরিবে যদি যায়, বাড়িওয়ালা হলে তোর কাজের নিকুটি করে দূর হয় কেন থেকে? ঠিক না ভুল? অত সহজ? সে মানুষ এখন কুতা, এখন এই দেখ না এটা শুধু ভালো, ভেতরে সব পচা। ও নবীর উম্মতেরা, আগেকালের যদি মানুষ যারা ছিল বেশিরভাগটা ভালো ছিল। আমার ভাইয়েরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আগেকালের মানুষরাই বেশিরভাগ ভালো ছিল। 100র ভিতরে আগেকারের 90টা নয়, কম বলা হবে 95টা লোক ভালো ছিল। কথা ঠিক না ভুল বলেন? বর্তমানে যারা বসবাস করি আমরা, আমাদের ভিতরে 100 মানুষ বাস করলে একটা ভালো পাওয়া যাবে, তাও সন্দেহ আছে। কথা ঠিক না ভুল বলেন? আবার যে লোকটা ভালো বাগানাইট গ্রামের সৎ, ওই লোকটার আবার দুনিয়ার মানুষ তার কাটা নামে চেনে। ঠিক বলছি না ভুল বলছি?
যে লোকটা এই গ্রামে সৎ লোক, ওই লোকটাকে মানুষ পাগল বলে, তার কাটা বলে। কথা ঠিক না ভুল? একটু কথা বলছে না দেখছি। কারণ কি? কেন? সে সৎ পথে আছে। বর্তমান জামানায় এমন জামানায় এসে গিয়েছে, এখন জামানা খারাপ বলা যাবে না, যুগ খারাপ বলা যাবে না, বর্তমান সময়ে মানুষ খারাপ। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর উপরে আর ভরসা আছে? এই দানা নাকি ডানা একটা ঝড় হয়ে বলল, কথা বলে না দেখছি। সব ভয় খেচ্ছে, কি হবে রে বাবা। আর ও শয়তানগুলো যা করেছে আমি জানি, আমার ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে চলে যাবে। শুনছেন না আমার কথা? আর ওই দিনে আমার দাওয়াত ছিল দেগঙ্গা, সুবর্ণপুর, খাড়াটি। দাওয়াত ক্যান্সেল হয়ে গেছে, যা ঝড় পানি। আমি নিজেই বললাম জলসা ক্যান্সেল করে দে ভাই, ও জলসা আমি প্রতি বছর যাই। বললো তা কি করা যায় ভাই যান। তো রাত্রিবেলা আমার জলসা ক্যান্সেল হয়ে গেছে ওই ঝড়ের দিনে। রাত্রিবেলা শুধু শুয়ে শুয়ে মাঝে মাঝে উঠে দেখছি, খবর দেখছি, আর বাইরে বেরিয়ে দেখছি ঝড় এসে গেল না যাই না। এই শুনছেন না আমার কথা? ওরা যা মোবাইলে বলেছে, ওতে এমনি অটোমেটিক মানুষ ভয় খেয়ে যাবে। কথা ঠিক না ভুল? আমার ভাইজানেরা, আল্লাহর উপরে আমাদের আস্তে আস্তে ভরসা চলে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? এই কম্পিউটার জামানা, আধুনিক জামানা, এখন মডার্ন হয়ে গিয়েছে, মানুষ ফাস্ট হয়ে গিয়েছে। মডার্ন নয় আমি বলি, যত মডার্ন হচ্ছে তত জাহান্নামের রাস্তা এগোচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? আগে রাজারহাট, নিউ টাউন, লাউহাটি এলাকা, এসব এলাকা কত আল্লাহওয়ালা মানুষের বসবাস ছিল, কত শরিয়াত ছিল, কত নামাজি মুসল্লি পর্দা ছিল। এখন আর যত টাউন হচ্ছে, হাতিশালা, লাউহাটি, রাজারহাট, এসব বিহায়াপনা বেড়ে গিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? এই কথা বলে না দেখছি তো। আগে এসব ছিল, মডার্ন হচ্ছে। মডার্ন হতে গিয়ে যে জাহান্নাম যাচ্ছে সেই লাইন নেই। আমার ভাইজানেরা, আল্লাহ আমি আবু জাস সিদ্দিকীকে কানে হাত দিয়ে এই বাগানাইটে আজকে জলসা, কাল অমুক জায়গায়, পরশু অমুক জায়গায়, এই জলসা করার লেগে আল্লাহ আমাকে বানাই না। আল্লাহ আমাকে পাঠিয়েছে যে আশা করে বাগানাইটের লোকে দেখারও আল্লাহ সেই আশা করে বানিয়েছে। সেই আশাটা হলো তিনার ইবাদত করা, তিনার দাসত্ব করা। খোদার দিকে চেয়ে বলেন, আজকে আমরা আল্লাহর কথা কবার আমাদের স্মরণে হয়েছে? খোদার দিকে চেয়ে বলেন, আজ মরণের কথা কজনের আমাদের স্মরণ হয়েছে? অথচ আমরা এই দুনিয়া থেকে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। রাসূলুল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে তোমাদের মা বাপের কবর জিয়ারত করো। রাসূলুল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে তোমাদের মাই মুরব্বির কবর জিয়ারত করো। যত তোমরা কবর জিয়ারত করবে, আল্লাহর নবী বলেছেন তোমাদের মরণের কথা তত স্মরণে আসবে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, কবরের কথা চিন্তা করেন। কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়, আজ আছি তো কাল নয়। এতগুলি মানুষ এখানে বসে আছেন, একজনা ভাই কি একজনা মুরব্বি হাত তুলে বলতে পারবেন কালকে সকাল দেখবেন? এই গ্যারান্টিটুকু কেউ দিতে পারবেন? কিন্তু যেভাবে দুনিয়াদারি করছি, জানো এ দুনিয়াতেই সারা জীবন একটু কথা বলে থাকবো। এক হাত জায়গার লেগে মুসলমান ভাই ভাই কোর্টে বিচার করছে জজ। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না দেখছি তো। এক হাত ছাঁচের পানি পড়ালি, দুই মুসলমান, দুই মায়ের পেটের ভাই। এই কুতাকারে এখানে কোট কুতা, বারুইপুরের কোট মুসলমানদের দখলে। জোরে বললে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাও তাই সুবহানাল্লাহ দিচ্ছে, দুবার করে বলিস, তাও ও খুব খুশি। কোট মুসলমানদের দখলে মানে কোট যেন খুব যেন নামাজের জায়গা।
কোর্ট যেন মসজিদ নাকি? সুবহানাল্লাহ বলছো মানে কি ওয়াজ শুনছে আল্লাহই জানে। এরা বাস্তব কথা, 100-র ভিতরে 70% কেস মুসলমানদের আছে। কথা ঠিক না ভুল? একটু কথা বলেন। আপনি প্রমাণ নেবেন? দেখেন সব ভাই মামাতো ভাই চাচতো ভাইয়ের সঙ্গে ঝামেলা নাই, হ্যাঁ ফুফুতো ভাই সম্পত্তি চেয়েছে সেই নিয়ে ঝামেলা, নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ঝামেলা, এই হচ্ছে ঝামেলা করে করে যে কেস করছে ও কবরে যাবে, আর যার নামে কেস করছে ও কবরে যাবে। কথা ঠিক না ভুল ধরে বলে, ব্যাস হয়ে গেল। এবারে ঠেলা সামলাও, সেখানে আর কেস কাছাড়ি চলবে তো নাকি? এক একটা কেস বাপেরা বলে দিয়ে যায়, খোকা তোরা চালাবি। বাপ যেন কি নসিহত করে যাচ্ছে, যেন নামাজ পড়বি নসিহত করেনি, খোকা তোরা যেন ছাড়বি নি, আমি মরে গেলে তোরা চালাবি। বাবা, মানে বাপও জানে মরবে, মরে যে ওর গরম দেখে, ও ছেলেকে চালাতে বলছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি আপনারা? বন্ধ করে দেবো বলা। আমার ভাই জানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, কদিনের দুনিয়া বুক ফুলিয়ে চলো না। যে জমিনে তুমি বুক ফুলিয়ে চলবে, একবার চিন্তা করবে ওই মাটির নিচেই তোমাকে যেতে হবে। কথা ঠিক না ভুল বলেন? মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারাই তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে দেয়া হলো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার তোমাকে এই মাটি থেকে আবার তোলা হবে। ও আমার ভাইয়েরা, যুবকেরা, আমার দাদু জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা মেথরের অহংকার মানাইনে বাবা। যারা মেথরের কাজ করে তাদের আবার অহংকার কিসের? মেথর মানে এখানে বিশেষ কেউ মেথর নয়, এখানে সবাই হলাম মেথর। কেন? নিজেদের পায়খানা নিজেরা পরিষ্কার করতে হয় না, হয়নি বলেন? মেথরের কাজই হলো পায়খানা পরিষ্কার করা। আমরা সবাই মেথর। কথা ঠিক না ভুল বলেন? মেথর কারা কারা একটু হাত তোলেন তো দেখি। এটা অহংকারটাও মুক্ত হবে তো, হাতটা তোলেন না যে আমরা সবাই কি চিনলে বলেন মেথর। তাদের আবার অহংকার কিসে? যারা পায়খানা ঘাটাঘাটি করে, নোংরা জিনিস, হ্যাঁ, তারা আবার তাদের এত অহংকার কিসে? কিতাবের ভিতরে পাওয়া যায়, যেদিনে মানুষকে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে 5-4 দিনের মাথায় হাত আর পায়ের নখগুলো খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায়, যেদিনে মানুষকে মাটি দেওয়া হবে 5 দিনের মাথায় চুল আর পশম যত আছে সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায়, যেদিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে আমার ভাইরা 6 দিনের মাথায় মাথার ঘিলুগুলো গলে গিয়ে সব নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে। ও আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে এসেছে, যেদিনে মানুষকে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে 60 দিন পরে হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, এই দেহর কোনো দাম নাই, এই বডির কোনো দাম নয়। এগুলো সব পোকার খোরাক, মাটির খোরাক। আমার ভাইজানেরা, চলে যাও। বিশ্বাস আমার আছে, আপনাদের আছে কিনা জানি না। আজ থেকে কিছু কম বেশি 800 বছর আগে খাজা হুজুরকে আজমিরের জমিনে দাফন করা হয়েছে। আবু জারের ঈমান এত মজবুত, আমার বিশ্বাস 800 বছর আগে যেমন খাজা হুজুর ছিল, আমার বিশ্বাস এখনো যদি খোঁড়া হয় খাজা হুজুরের কবরটা, আল্লাহ ওই রকমই রেখে দেবে। আরো জোরে হবে না? বিশ্বাস হয় না? হয়নি? কার কার হয় হাত তোলেন তো দেখি। আমার হয়, আমার ঈমান। দেখবে আমাদের হবে তো নাকি? আমাদের হবে। অত সব
ঢোল কোম্পানি তাদের মতো বলছে আমাদেরও 800 বছর আগে পাওয়া যায় হবে সহজ। সারা জীবন নামাজ পড়লাম নি জুম্মার দিন ছাড়া, তাও জুম্মা খেয়াল খুশি। এক জুম্মা যাই তো 7 জুম্মা কাজা, 7 জুম্মা যাই তো 18 জুম্মা কাজা। কথা ঠিক না ভুল বলে? আর আমাদের কবর একদম টাটকা টাটকা বার করে ফেলবে, একবার ঢোকো না। হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, যে স্থানেই যাও না কেন শেষ বেলায় একটা স্থান আছে। কি স্থান? একদম ঢুকিয়ে দেবে। আফগানিস্তান, পাকিস্তান সব স্থানে ঘুরে ঘাড়ে নিয়ে কবরস্থান যেতে হয়। কবরে যাবেন তো নাকি? ওরে বাবা, জি জি নয়, ওটা জি হওয়ার জায়গা নয়। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সেই যাবার জন্য কি কাজ করলেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। আজ যদি মরণ হয়ে যায়, কাল কবরে যাবার জন্য কি করলাম? নিজের বিবেককে ভাবান তো দেখি। আল্লাহর ওলি রে, খাজা হুজুরের এই গল্প করুনি,